হাওড়া জেলায় ছোট্ট শহরেই অবস্থিত আমাদের বাগনানে দক্ষিণা কালী মায়ের মন্দির। তার সাথে থাকতে চলেছে আবারও ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। আর তার সাথে বৃষ্টি সবই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো চলো প্রথম থেকে ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও দুজনে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু আজ একটুও সময় পাইনি, তাই বাইরে এসেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে আমরা চলে এসেছি আমাদের বাগনান খালোর কালীবাড়ি মায়ের মন্দিরে। যেহেতু ওই দিন ছিল কৌশিকী অমাবস্যা, সেই কারণে পুজো দিতে আসা। আর দেখো দূর থেকে আমাদের মায়ের মন্দিরটা কতটা সুন্দর লাগছে, তাই না? আর এখানে ছিল আমাদের মায়ের পছন্দের ফুল জবা। তো চলো এবার যাওয়া যাক। তো এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে এসে দেখি এখনও কিন্তু কাজ চলছে। আর কবে শেষ হবে সত্যি এখনও জানা নেই। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম অবশ্যই আমি তোমাদের মায়ের ইতিহাসটা বলবো। আর ইতিহাস বলতে কিচ্ছুই না। তো প্রায় মন্দিরটা কিন্তু ৪০০ বছর আগের পুরনো। তার সাথে কিন্তু ওখানে একটা গাছও ছিল, সেটাও কিন্তু অতদিনই পুরনো। তো এখন মনে হয় কেটে দিয়েছে, জানি না এখন। তো তো ছোটোবেলা থেকে কিন্তু আমার এই মন্দিরের সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। যেহেতু ছোটোবেলা থেকে আমি মামাবাড়িতেই বড় হয়েছি অনেকটা। তো আগে যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে দিদা গল্প শোনাতো। তখন হচ্ছে এই জায়গাতে কিচ্ছু ছিল না, তখন পুরো নদী ছিল, মানে চারিদিকে জল। তো তখনই কিন্তু একটা নিম কাঠ ভেসে আসছে, সেই নিম কাঠে তৈরি কিন্তু আমাদের আমাদের দক্ষিণা কালী মায়ের মূর্তি। সত্যি যখন এই কথাগুলো শুনতাম দিদার কাছ থেকে, সত্যি গায়ে অনেক কাঁটা দিয়ে উঠতো। সত্যি ভগবানের লীলা ছাড়া আর কিছুই না। তো তোমরা কে কে মায়ের মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনও কিন্তু রাত হলেই কিন্তু এখনও নাকি মায়ের ঘুঙুরের আওয়াজ শোনা যায়। আমি জানি না, অনেকেই বলতো সেই কারণে। আর এইদিকে কিন্তু দুদিকে শিব মন্দির, আর তার পাশে কিন্তু শীতলা মায়ের মন্দির। আর তার সাথে কিন্তু এখানে মেলাও বসেছে দেখো। তো তোমরা কে কে আসছো কৌশিকী অমাবস্যায় মায়ের মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো বাইরে থেকে মন্দিরটা কত না সুন্দর লাগছে। তো এবার যাবো আমরা বাগনান আশ্রমে। তো চলো এবার যাওয়া যাক। তো এখন আমরা কালীবাড়ি মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাগনান আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে। তো চলো আজকেও যাচ্ছি। তো তোমরা আমাকে অনেকেই বলেছো তুমি কবার যাচ্ছ, তো আজকেও যাচ্ছি। আজকে নিয়ে ৩বার হলো। তো চলো সবই দেখাবো আজকে, যাওয়া যাক। ফাইনালি আমি আবারও চলে এসেছি আমাদের বাগনান আশ্রমে। আর দেখো আমাদের প্রভু শ্রীকৃষ্ণের দর্শন। তো এবারে আমার কি হয়েছে সত্যি আমি বুঝতে পারছি না, এবারে সত্যি অনেকবার যাওয়া হয়ে গেছে। তো সত্যি বলতে ভগবান চেয়েছিলেন বলেই কিন্তু আমি এবারে এতবার যেতে পেরেছি। কারণ অন্যবার আমি কোনো দিনও আমি কিন্তু যাইনি আজ পর্যন্ত, এই প্রথম। আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের ফুল ছিল, এখানে অনেক কিছুই ছিল। তো সত্যি বলতে ওই দিনটা কিন্তু আরও বেশি করে আমরা মন ভরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি। এত ভালো লাগছিলো। আর এদিকে দেখো বাইরে বেরিয়েছি আর বৃষ্টি, আর আমি তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসি। কি আর বলবো, সবই তো তোমাদের সাথে শেয়ার করা। দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে প্যান্ডেলটা, তাই না, এই মেঘলা ওয়েদারে। আর হ্যাঁ 24 তারিখ মানে কালকে কিন্তু আছে শোভাযাত্রা, কালকে কিন্তু শেষ। তো সত্যি বলতে কবেই 1 সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না, তাই না? আর এখানে কিন্তু বৃষ্টিও পড়ছিল, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ভিডিও করা বন্ধ করিনি। আর এখানে হচ্ছিল এই যে বক্সগুলো সেট আপ করা হচ্ছিল। তো কালকে কিন্তু হতে চলেছে র্যালি। তো কে কে কালকে আসছো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো যাওয়ার খুবই ইচ্ছা আছে, যদি যাই অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এতটাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে।